13ই জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে না। আবার উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে 10ই জুন পর্যন্ত কলকাতায় গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, যাতে নাজেহাল হবেন কলকাতাবাসী। এদিন অবশ্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টি কমলেই পরিস্থিতি আবার আগের মতো হবে। এদিকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু 10 তারিখ নাগাদ কিছুটা এগোতে পারে, তার ফলে সামান্য বৃষ্টি বাড়বে। আর ওই সময় থেকে হয়তো 72 ঘন্টা পর বর্ষা প্রবেশ করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার রাতের দিকে পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কিছু জায়গায় মাঝারি বা হালকা বৃষ্টি হতে পারে, তবে খুব বেশিক্ষণ তার স্বস্তি নেই। থাকছে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহের শেষের আগে গরম আরও বাড়ার সম্ভাবনা আছে। আবার ওই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ওই তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে থাকবে দমকা হাওয়া। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দুদিনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এদিন এক সাংবাদিক সম্মেলনে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের ডিজিএম সোমনাথ দত্ত জানালেন এ ধরনের আবহাওয়ার যাবতীয় তথ্য। অন্যদিকে আরও জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন আবার পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গে বড্ড প্যাঁচপ্যাঁচে গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে একটা অদ্ভুত অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। তবে দুপুর থেকে সন্ধ্যের দিকে সাময়িক স্বস্তি মিলেছে। এদিকে পুরুলিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণে বর্ষার প্রবেশ লেট হতে পারে। তার কারণ, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম। এদিকে চলতি সপ্তাহে কোনো বঙ্গেই মৌসুমি বায়ুর প্রবেশের কোনো সম্ভাবনাই নেই। সোমবার থেকে যে দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তিকর অবস্থা দেখা দিয়েছে তা এদিনও বজায় আছে। তাপমাত্রার পারদ যেমন সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস আছে, তেমনি আবার বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও আছে 90%। এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো বেলা বাড়লে অস্বস্তি দেখা দিচ্ছে। তবে এদিন আবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশেও মেঘ হয়েছে। আপাতত 3টি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলেও বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। আবার ওই সব জেলায় ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 5টি জেলায়। রবিবারও সেই বৃষ্টি একইভাবে থাকার সম্ভাবনা আছে।